বকেয়া ডিএ নিয়ে উত্তাল একেবারে রাজ্য। বকেয়া ডিএ নিয়ে বিতর্ক যেন কিছুতেই কাটছে না। বর্তমান সরকার, বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার রাজ্যে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে বকেয়া ডিএ কড়ায় গন্ডায় মিটিয়ে দেওয়া হবে। এআইসিপিআই মেনেই কিন্তু বকেয়া ডিএ দেওয়া হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। বকেয়া ডিএ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ বেতন কমিশনের যে 42% বকেয়া ছিল, ডিএ বকেয়া ছিল, রাজ্য বাজেটে 1 অক্টোবর থেকেই তা আরো 20% বাড়িয়ে একেবারে এক ধাক্কায় ডিএর পরিমাণ কমিয়ে এনেছে রাজ্য 22%। অর্থাৎ কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক এখনো 22%। তার মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন হয়ে গেছে ইতিমধ্যেই। ডিসেম্বরে আরো কিস্তি ডিএ দিতে চলেছে রাজ্য, এমন একটা জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে। তবে এ গেল ষষ্ঠ বেতন কমিশনের ডিএ, কিন্তু পঞ্চম বেতন কমিশনের ডিএ, যে ডিএটা বকেয়া 2008 থেকে 2019 পর্যন্ত, যে ডিএ পেতে মরিয়ার লড়াই চালিয়েছেন মমতা ব্যানার্জির শাসনকালে রাজ্যের সরকারি কর্মচারীরা, সেই ডিএ নিয়ে প্রথমে স্যাট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট 7বার জয়লাভ হলেও সেই 42,000 কোটি টাকার ডিএ, সেই ডিএ কিন্তু এখনো পাননি রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, ক্যান্টিন এডেড শিক্ষক কর্মীরা। তবে ইতিমধ্যেই রাজ্য বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের এই ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। 3 মাসের সরকার, তারা ইতিমধ্যেই এই ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু অনিশ্চয়তায় ভুগছেন গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীরা। বোর্ড, কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা কবে ডিএ পাবেন এই নিয়ে যখন তাদের প্রশ্ন উঠে যাচ্ছে, এবং 3 মাস কেটে গেলেও যখন ডিএ পাচ্ছেন না শিক্ষক শিক্ষিকা, গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীরা, ঠিক সেই মুহূর্তে অবশেষে ডিএ মামলা গেল হাইকোর্টে। এবার রাজ্যের বিরুদ্ধে সরাসরি ডিএ আদায়ে চরম পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের। এবার ডিএ আদায়ে রাজ্যের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। অর্থাৎ প্রথমে স্যাট, তারপর হাইকোর্ট, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সহ 6বার জয়। তারপর এবার সেই মামলা সরাসরি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে 3 বছর পেরিয়ে গেছে, 3.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত চলছে ডিএ মামলা। এখনো পর্যন্ত ডিএ মামলা নিষ্পত্তি হয়নি। তার মধ্যেই আবারও সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ আদায়ে এবার সরাসরি রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের লড়াই শুরু। তাহলে কি এবার অনিশ্চিত হয়ে গেল গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের ডিএ? যখন রাজ্য সরকার, রাজ্যের অর্থ দপ্তর জানাচ্ছে গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য, যখন গতকাল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে অতিরিক্ত অর্থ দপ্তরের সচিবের সাথে বৈঠকের পর যখন স্পষ্ট হয়ে গেছে গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করছে রাজ্য, দেরি হলেও ডিএ মিটিয়ে দেবে রাজ্য, প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। ঠিক সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নতুন মামলায় কি এবার গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের ডিএ ভাগ্য আবারও অনিশ্চয়তার মুখে পড়ে গেল? এই নিয়ে কিন্তু বিভিন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। তার মধ্যেই একটি সংগঠনের তরফ থেকে যে মামলা দায়ের করা হলো, এবিটি এর তরফ থেকে, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটি এর তরফ থেকে এই মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কি হতে চলেছে রাজ্যের শিক্ষক কর্মচারী, গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের ভবিষ্যৎ? তাহলে কি এবার বিচারাধীন বিষয় বলে রাজ্য সরকার এড়িয়ে যাবে ডিএ মেটাতে? আগামী দিনে এই ডিএ মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে? হাইকোর্ট থেকে উঠে এলো বিগ আপডেট। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের তোড়জোড়ের মাঝেই নতুন করে আইনি জটিলতা তৈরি হলো। রোপা রুল 2009 অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীদের এখনো বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলো অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। গতকাল অর্থাৎ শুক্রবারই এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবিটি এর তরফ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের যে মূল অভিযোগ, এবিটি এর আইনজীবী এবং সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের বক্তব্য, রাজ্যের মূল সরকারি কর্মচারীদের একাংশ ইতিমধ্যেই মহার্ঘ ভাতার বকেয়া পেতে শুরু করে দিয়েছেন এবং অর্থ দপ্তর ইতিমধ্যেই সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে। কিন্তু যে বিবাদটা, যে বিতর্কটা, যে অনিশ্চয়তাটা দেখা দিয়েছে শুধুমাত্র সরকারি সাহায্যপ্রাপ্ত
স্কুলগুলির শিক্ষক শিক্ষাকর্মীরা কেন এখনো বকেয়া ডিএ থেকে বঞ্চিত থাকবেন? গ্র্যান্টিন এডেড শিক্ষক কর্মীরা কেন বকেয়া ডিএ থেকে বঞ্চিত থাকবেন? সেই বিষয়ে এবার রাজ্য প্রশাসন এখনো পর্যন্ত সম্পূর্ণ নীরব। তাদের কি ভাগ্য নির্ধারিত হতে চলেছে তা নিয়ে চরম অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন গ্র্যান্টস ইন এডেড ভুক্ত কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু নতুন করে জটিলতা তৈরি হলো হাইকোর্টে। এর আগে দেশের শীর্ষ আদালত সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছিল। সেই কমিটি কিভাবে বকেয়া ডিএ মেটানো সম্ভব তার রূপরেখা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং রাজ্য সরকারও এই বিষয়ে পদক্ষেপ শুরু করেছে। তবে অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরা যেমন অনুমোদিত স্কুলের শিক্ষক কর্মচারী, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বোর্ড, কর্পোরেশন কর্মীরা সরাসরি সরকারি কোষাগার থেকে স্থায়ী বেতন না পাওয়ায় তাদের বকেয়া ডিএ প্রদান নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। যদিও প্রশাসনের অন্দরের খবর, সম্প্রতি অর্থ দপ্তরের সঙ্গে বিভিন্ন দপ্তরের বৈঠক হয়েছে এবং গ্র্যান্টস ইন এডেড কর্মচারীদের বকেয়া পরিশোধের একটি প্রাথমিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সুনির্দিষ্ট নির্দেশিকার অভাবে আদালতের দ্বারস্থ হওয়া কি শ্রেয় বলে মনে করছে শিক্ষক সংগঠন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টও এই মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে, যা এই আইনি লড়াইকে আরো গুরুত্বপূর্ণ এবং জোরদার করে তুলেছে, যা এই আইনি লড়াইকে আবারও নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়ে এবার কিন্তু বকেয়া ডিএ কি অনিশ্চিত হতে চলেছে গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের, যেখানে মলয়বাবুরা স্পষ্ট জানাচ্ছেন যে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব তিনি জানিয়েছেন যে গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশে মেটানোর জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে অর্থ দপ্তর। তবে একটু বিলম্ব হচ্ছে, তার মাঝেই কিন্তু এই অনিশ্চয়তায় ভোগা শিক্ষক কর্মীরা এবার কিন্তু এই মামলা নিয়ে গেলেন কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তাহলে কি এবার আইনি গেরোয় মামলার ধাক্কায় গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হলো? মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কি এবার রাজ্য সরকার, রাজ্যের অর্থ দপ্তর মামলার দোহাই দিয়ে এবার গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের বকেয়া ডিএ মেটানো থেকে এড়িয়ে যাবেন? সুপ্রিম কোর্টে 18ই আগস্ট মামলা রয়েছে এবং যে মামলাটি পার্ট হার্ড মামলা রূপে বিবেচিত হয়েছে, কারণ জাস্টিস কারল তিনি অবসর নিতে চলেছেন, তার আগেই এই ডিএ মামলার নিষ্পত্তি করে দিতে চান। তবে যেখানে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যেখানে সুপ্রিম কোর্টে 18ই আগস্ট এই গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের ডিএ নিয়ে জোরালো শুনানি হতে চলেছে এবং জোরালো দাবি জানাবেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি, সেখানে নতুন করে এই মামলার ধাক্কা, তাহলে কি ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল গ্র্যান্ট ইন এডেড শিক্ষক কর্মীদের? কি বলবেন বন্ধুরা? অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুপ্রিম কোর্টের নির্দেশটা দেখে, কারণ আগামী যে শুনানি আছে সেই শুনানিতে কি সুপ্রিম কোর্ট রূপরেখা স্থির করে সেটা দেখে কি এবিডি এর মামলাটা দায়ের করা উচিত ছিল? কি বলবেন বন্ধুরা? নাকি মামলা দায়ের করে যুক্তিযুক্ত কাজ করেছে? কি বলবেন? অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে? কবে ডিএ মেটায় রাজ্য? কি নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে? সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।